সবাইকে স্বাগতম নেত্রকোনা টাইমসে। নেত্রকোনা টাইমস প্রতিদিনই কিন্তু কিছু না কিছু গল্প আপনাদেরকে আমরা শোনাই। তো আজকে রাত 12টা বেজে গেছে। 12টায় সার্কিট হাউসের মোড় থেকে আমার সাত পায়ের যে রেল ক্রসিং এর বাসা সেখানে যাব আমরা, এবং আপনাদেরকে আজকে একটি গল্প শোনাবো। যে গল্পটি হচ্ছে যে রাত্রে তোমার যে হেনতে ভাল লাগে রাত্রে আসলে এই যারা রিক্সা চালান তারা কিন্তু একদিকে যাত্রীদের উপকার করে, কারণ রাত্রিবেলায় যদি ওই রিক্সা পাওয়া না যেত সেক্ষেত্রে আসলে এই যাত্রীদের একটা দুর্ভোগ হতো। তো এই উপকারী ব্যক্তিরা কিন্তু তারাও বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ক্ষতির শিকার হন। আমরা সেই ক্ষতির কথাটাই আজকে জানবো। আমার সাথে আজকে যিনি আছেন তার সাথে প্রথমে কথা বললাম, তিনি বললেন যে আসলে বিভিন্ন সময় হেরোইন কোরদের সমস্যায় বা তাদের একটা এই হিরোইন কোরদের একটা দৌরাত্ম তাদেরকে বিভিন্ন সময় প্রতিবন্ধকতা তৈরি করে, সমস্যার সৃষ্টি করে। আমরা সেটা জানবো আজকে। ভাই আপনি বলেন, আজকে আসলে আপনার কাছ থেকে শুনতে চাই, রাতে গাড়ি চালাইলে হিরোইন কোররা আপনাদেরকে কি ধরনের সমস্যা করে বা আপনি কোনো সমস্যায় পড়েছেন কিনা বলেন। সমস্যা বেশি করে না তো, সমস্যা একটাই, এদিকে যাও ওইদিকে আসো, বাধা বাধা মানে জায়গা সমস্যা এতটুকু। কিভাবে পড়ছিলেন, কোথায় নিয়ে গেছিল আপনি বা আপনি তারে কোথায় নিয়েছিলেন? একজন হয়ে গেছিলাম তখন এই বাইরে ঘোরা, হ্যাঁ বাইরে ঘোরা বার হয়ে গেছিলাম। আচ্ছা, সে আপনারা কি বলে উঠছিল গাড়িতে? এখানে যান, এখানে আসেন। হ্যাঁ আমি তো মানে ডাইরেক্ট নাই, বুঝলেন না? হ্যাঁ ডাইরেক্ট গেলে মানে আবার ভিতর থেকে আবার আবার আইতে সময় বাড়ি থামায় না গাড়ি, হ্যাঁ ডাইরেক্ট চলে আসে। পরে আপনার টাকা পয়সা নিয়েছিল পরে? টাকা পয়সা নিল। কত টাকা ছিল? গাড়ি চালাইতাম ধরুন 10-1200 টাকা মারছিলাম। হ্যাঁ 200-300 টাকা নিয়েছি। নিয়ে আবার ভাই আমি আইতাছি, তুমি দাঁড়াও, আমি খোঁজ করো, লাগবি নাই, তোমার বাঙায় দিচ্ছি। আমি বাঙায় দিত কবে, এই যে বাগলো আর কোনো খবর না। কোন জায়গায় গিয়ে থামছিল এরা? বাইরে আবার বাজার লাগা গেছি, বাজার ভার হয়ে গেছিল, আর গেছি না। আচ্ছা, পরে কত টাকা নিয়ে আপনার আর দিছে না? 400, 500 এরকম। কয়বার পড়ছিলেন? 3বার বলছিলাম। কয়বার? 3বার। 3বারে কি বাইরে ওরা গেছিলেন? হ্যাঁ, একই এলাকায় 3বার গেছে? এক এলাকা 3বার গেছিলাম। কারণ কি বই নাকি হিরোইন বিক্রি করে এরকম কিছু, যে আপনার কাছে টাকা নেবেন থেকে হিরোইন? এটা আমি দাদা বলতে পারবো না, খেয়াল লাগে টাকা পয়সা নেই, এটা তো বলতে পারবো না। না, এটা যারা নিছে অবশ্যই তো হিরোইন করে নিছে। এখন তো বুদ্ধি গাড়াই নিছে, বুদ্ধি দ্বারা নিছে অনেক নিয়ে তো মাইরে বলতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুজনে তো লেগে পারবা না, একজন লোক পারবা, যত শক্তি খাবো। আমরা তো চালাই তো বেটা লাগে, চালাই কষ্ট করি। তারা যে এসব গুলো করে ধরানো যায় না, কিছু করানো যায়, করতে গেলে সমস্যা। আমরা তো সমস্যা করতেছি, তারা তো সমস্যা করতেছে, এদিকে তো ঠিক করতেছ না, অন্যায় করতেছে। তাইলে এখন আপনি আর কোনো ভাড়া নিয়ে ইয়াতে যান না শহরের বাইরে? না, বাড়ালে মানে ধরুন বেশি দূরে যায় না, কারণ অনেকের মানে ধরুন চিনে, অনেকের চিনা না, বেশি সমস্যা যায় না।
এখন আমরা তো চিন্তা করি বললে তো মেরে যান হ্যাঁ বড় গাড়ি চালাই হ্যাঁ বরং তো ভয় করি মন হলেও মরবাম তখন হলেও মরবাম হ্যাঁ এই মরণ বাসন লই গাড়ি কি ভাড়ায় চালান? হ্যাঁ তাহলে ভয়টা হলো এরকম যে আপনার এই গাড়িটা যদি আপনার আজকে ছিনতাইকারী বা হিরোইন করে আপনার আটকায় রেখে দেয় নিয়ে বিক্রি করে দেয় তাহলে আপনার সমস্যা হবে। আপনারা ধরেন কিছু করলো না কিন্তু গাড়িটা রেখে দিল, আমরা তো করবোই মাইক দুধ দিয়ে আপনি ধরেন ছাইড়া দিল, তখন পরে আপনার তো এই গাড়ি কি করতে হইব, মালিকটা ভরে দিতে হইব। মালিকের বইরে দিতে হবে। হ্যাঁ আর আমরা বইরে দিব করতে একটাই তো আগে না চালাইবা এই যে 4 বছর আমার এই হ্যাঁ তো বাজার করলে যে হবে আমরা চিন্তা করি চালা মরি হ্যাঁ গুলা বাসা এলাম দাম তো বাঁচলাম আর নাচ মারি গেলাম তো মারি গেল কিছু তো কইতে পারতাম না শহরে মানুষের যে কালকে সকালে তো মহালয়ার কারণে শহরে অন্যান্য দিনের তুলনায় ভারতের পরে কিন্তু বেশ লোকজনের একটা আনাগোনা রয়েছে। আর পূজা উপলক্ষে তো আসলে চতুর্দিকে একটা এই যে সমস্যা সাজরং। আপনার সংসারে কে কে আছে ভাই? আমার সংসারে এক ছেলে আর আমার বউ আছে বাবা মা নাই? বাপ নাই মা নাই দাদাও নাই তারা কি হয়েছে? তারা মারা গেছে ভাই বোন আছে? ভাই বোন আছে এটাই 3টা বোন 3টা ভাই হ্যাঁ 3টা ভাই 3টা বোন আচ্ছা, আপনি কি সবার বড়? না আমার বড় আছে একজন আবার আমার ছোট অল্প একজন এরা কি করে? এরা ধরুন এই গাড়ি মধ্যে দেওয়া শেষ গাড়ি দেওয়া হ্যাঁ না তাই না, এটা কি নিজের বাড়ি না ভাড়া? হ্যাঁ আমি মানে কষ্ট মাথায় আছি হ্যাঁ আমি মানে একটু কষ্ট মাথায় আছি কিরকম এটা? আর 2 ভাই তো চোখে আছে হ্যাঁ নিজের একটু আসলো থাকলে কি হবো আমি যাই না বাইরের কাছে যাই না এর লাগে আমি একটু দূরাত করে থাকি দূরাত করে থাকি গেলে কাজে দরকার করা আমি সারাদিন থাকতাম না বাড়িতে আমার লগে না বউ লগে না হোক তেরো লগে এই দুঃখে দূরাত করে থাকি বিয়ে করছেন কোন এলাকা? আমি ঠিক ময়মনসিং? ময়মনসিং শহরেই? সমগঞ্জ খুব ভালো। বউ কি কাজ টাজ করে কোনো কিছু না? কাজ করে কোথায়? কাজ না বললে তো সংসারে চালাইতে পারতো না। কোথায় কাজ করে? ছোট বাজার কি হোটেলে? না বাসায় বউ কেমন বেতন পায়? 2000 টাকা পায় 2000 টাকা পাইলে ধরুন ঘর ভাড়া টাড়া দিয়ে যা দেয় আবার এটা ধরুন চাল ডাল কিনি আর আমার কামাই তো আমার কষ্টই লাগে আমি যা কামাই এটা আমার কষ্টই লাগে তাহলে আপনার এত খরচ করে? আমার কষ্ট আছে নেশা টেশা কেমন লাগে আপনারও? আমি নেশা অনেক কমই করি কমই করেন? মাঝে মধ্যে করেন নাকি? মাঝে মাঝে বেশি মানে কামাইতে হলে একটু করি কোথায় মিথ্যা কথা বলবো না কি খাই, পানি খাই না শুকনা? পানি খাই আচ্ছা পানি খাইলে তো ভালো। বাংলাটা? হ্যাঁ বাংলাটা
তো ইদানিং খাইছে? হ্যাঁ, হ্যাঁ ইদানিং খাইছেন? না এখন খাই না, ধরুন 1 মাস ধরে খাই না, কিন্তু খাইবার ইচ্ছা করে। ইচ্ছা করলে কি তো চিন্তা করি যে খাই আমি 100 টাকা আমার কামাই খাওয়া লাগবে, আমার পকেটে তুই ভরসা খাওয়া লাগবে। আমি বেশি নিশা করি মানে 4-5 টাকা। আচ্ছা, এটি আমার আর লাগছে চলে, যেমন গাড়ি না বদ্ধ করবো এখন তো আমার 4-5 চলবে। না না, এটা তো ঠিকই আছে। ধরুন 20 টাকা মাছ 10 হলে খাই আমি, এটা আমার অভ্যেস হয়ে গেছে। খাওয়া তো ভালো। আপনার খেলে বাংলা পানি দেখো, বাংলা জানি এটা কই পাওয়া যায়? বেতন করতে পারবা, 100 টাকার কতটুক দেয়? 100 টাকা বেশি দেয় না তো। কত, হাফ লিটার? হাফ লিটারও হয় না, বালাটা খাইলে ধরুন 1 আঙ্গুল কমও 1 গ্লাস হয়। আচ্ছা, আর যদি নর্মাল খাই তাহলে একটু মানে গ্লাসটা করে দেবো। এটা খাইলে পরে মানে 1 গ্লাস খাইলে নেশা হয়। হ্যাঁ, ভালোটা খাইলে 1 গ্লাসে কামড়ে, আর নর্মাল খাইলে হ্যাঁ, সারা দিন কামড়ে। 1 গ্লাস ধরুন 1 আঙ্গুল কম, হ্যাঁ, 1 আঙ্গুল কম দেয়, কিন্তু তাও ফেলি কম। এটি তো ধরুন পানি না মিশাইলে লাভ করতে পারবে না। খড়ি আছে, লার্কি আছে, যেকোনো একটা তো কিছু তো বানা, এটি কষ্ট আছে না, তারপরে তো বুঝাইতে হবে। না বুঝলে কেমন হবে? ধরুন আমি 100 টাকা খাইছি, তাহলে এখন লাভ করতে 50 টাকা লাভ। আর ধরুন 50 টাকা খাইছি, এটা মানে খাইলাম হালাল করে খাইলাম। বুঝলাম। মানে পূজার মধ্যে খাওয়া হইতো না? এই যখন বুঝাইতেছে তখন তো একটু খাবে, করলে এমন না করলে খাইলে লাভটা কি? এটাই তো বলতেছে, লাভ তো কিছুই পাই না, হ্যাঁ, ঘুরে ঘুরে তো এটাই। আমি ধরুন আবার নেশা খাইলে সেগুলো কাজটা করতাম না, সেগুলো কথা বলতাম। আচ্ছা, আমার মতন আমি চললাম। একটা জানা যে মানুষ শুধু বললা এটা এটা নাই, কায়ম দমদম করে চললাম দমদম, সেগুলো কোনো কথা কম না। জিম যাম। হ্যাঁ, জিম যাম এলাকায় কোনো লোকের কথা কম, সে আমার মাইন্ড করবো, মাইন্ড করবো ছেলেটা দেখো কথা লেয়ার খাইছে, লেয়ার খাই আমার বক্ত হবে। আমি কারে যদি আমি বলি তো আমি আল্লাহর কাছে খুশি থাকলাম না। ঠিক আছে না, আমারও তো মা বোন আছে, এর মা বোন দিলে মুখ করবাম, আমারও তো মা বোন আরেকবার লোক দিব। ঠিক আছে, আমার দরকার কি? আমার তো প্রয়োজন করার না, খাইছে দিলে স্টিক মারে বসে থাকছে। এটা অবশ্য ঠিক আছে, এই বুদ্ধিটা আপনার ভালো। আমি যদি এখন বকি, এটা তো আমি গুণা কামাইতেছি, আল্লাহ তো বুঝি না, আল্লাহ তো লেট খেলতেছে। ধীরে চালা লেয়ার খাইছে, জিম মেরে যায় উঠতে থাকবি, আরাম করবি, তোর তো আরাম আছে, তুই সারাদিন কষ্ট করতে আরাম কর। খাই আমি যদি বই আমি তো মারি
এতে তো আমি গুণা কামাইলাম, হ্যাঁ আল্লাহ তো আমার ভালো লাগা শুয়ে নিবে। হুম, আর যদি আমি ভালো কাজ করে দেই তাহলে আমার ভালো লাগাতে দেব। এটা ঠিক আছে, এটা সত্য কথা। আপনার মুখ করলাম আমার খারাপ হয়ে গেল। আল্লাহ কিন্তু নগদ লেগে আছে, হ্যাঁ আল্লাহ মায়ের কিন্তু ধীরে ধীরে মানুষ মায়ের কিন্তু গরম গরম হ্যাঁ যে বেড়া বানাইছে এ বেড়ার মধ্যে বুঝতে বানাইছে, বুঝে বানাইছে। বুঝতে আসছে। আপনার তো জ্ঞান বুদ্ধি অনেক, হ্যাঁ জ্ঞান বুদ্ধি তো অনেক, আল্লাহর কথা তো বিরাট বুঝে। তো ধরেন আমার জ্ঞান আছে বুঝছেন, হ্যাঁ আমার অনেক জ্ঞান আছে, জ্ঞান আছে দেখে মানুষ আমার ভালোবাসে। এত হিরণ ঠিক আছে বলি আর এত মত করে কাছে গাঞ্জা করে কাছে যে আমার কথা ছাড়া বাপ মার কিছু নাই, তো কোন দিকে যাবো সোজা। আমার জ্ঞান আছে, জ্ঞান ছাড়া আমি চলি না। আজকে যদি জ্ঞান না থাকতো হ্যাঁ মানুষেরা তো কবে নাচতে গুতা খায় মেরে যেত। যে মানুষটির কাছে এত করি আমার কিছু করতে না, কেন লাগে করতে না আমার মুখে কারণ হ্যাঁ মুখ দিয়ে ভালো, হুম, এই মুখে লাগে আদর করে সবাই। হুম, তাহলে আমি কবে মরে গেলাম। সবাই আপনার সাহস আছে, হ্যাঁ আপনার মহাভক্তি আছে, যেরকম ভক্তি আছে এরকম আল্লাহর কাছে পাইতেছে। ঠিক আছে। এর লাগে সবার কাছে আমি আদর পাই। আজকে কইলাম আমার বিপদ নাই, বিপদ তো অবশ্যই আছে, কিন্তু বিপদ করি কেউর কিছু কই না। হুম, এই বিপদে বললে আমি বাচ্চাই মুখটা আছে যে, হ্যাঁ, কিন্তু মুখটা না থাকতো তাহলে আমি আইতালাম না। আমার বাপ মা মারা গেছে দেখে কি হয়েছে, আমার মালিক 1 সেকেন্ড লাগবো, না 1 মিনিটও লাগবে না, কিন্তু আমি বিপদ থেকে বাচ্চা আসছি। না এটা ভালো। এত হাদিস কোরআন বুঝেন, আল্লাহরে বুঝেন, এর লাগে বুঝেন না যে আল্লাহ না করছে নেশারে। আমার বাবা বলছে এখানে না, হ্যাঁ বাবা কি বলছে? আমার বাবা বলছে কেউ ডরাবে না আব্বা, হ্যাঁ তুমি যত জঙ্গল দিয়ে যাও আর যত জীব ইয়ে দিয়ে হুম, আমার হুম, তোমার কোনো কিছু কেউ ক্ষতি করতে পারবো না। তুমি ভয় পাইবা না, তোমার ভয় দেয় কিন্তু ভয় পাবা না জীবন, ভয় পাইবা মরে যাবা। আপনার বাপ কি করতো? বাবা ধরুন আগে কুলিগিরি করতো হুম, স্টেশনে, কলা টলা আইলে নামাইতো, এটা দিয়ে সংসার মংসার চলতো। আপনি কতদিন ধরে রিক্সা চালান? আমি ধরুন এই 3 মাস উঠবো রিক্সা চালাই। আগে ভাড়া রিক্সা চালাইতাম, ভাড়া রিক্সা থেকে বসছি হুম, এই বড় অটো, হুম। বড় অটো থেকে অন মেসুত চালাই। ভাড়া রিক্সা কত বছর ধরে চালাইতেন? ভাড়া রিক্সা 1 বছর। এর আগে কি করতেন? এর আগে জুতা কাজ করতাম, জুতা আচ্ছা, সেলাই করতাম। এইটা তাই আছেন না, এটা তাই ভালো। এটাতে ভালো কিন্তু আমার তো কিছু নাই, এর লাগে মেচেটি চালাইতেছে, কষ্ট করতেছে। আপনার আর নাম? যদি নিজের হইতো ভাঙ্গাটাও মুচ্চা মুচ্চা সুন্দর করে পরিষ্কার করে লাগতাম, কারণ আমি যদি প্যারালিস করাও থাকতো আমার তাও আমি বাঁচতাম। আপনার নাম কি? আমার নাম শিবশঙ্কর। শিব শঙ্কর। হ্যাঁ, কেডিসির দিকে থাকেন না? হ্যাঁ, কলোনি পাড়া। সাবধানে গাড়ি চালাবেন, রাত্রে যে চালান সাবধানে চালাবেন, আর এই যে পানি টানি একটু কম খাইবেন। হ্যাঁ, পানি পানি ধরুন খাইলেও বুঝ মতন খাই, যে সময় আমি বাড়ি থাকি এ সময় আমি খাই। আবার যদি শহর বাইরে বলি তাহলে আমার একটা বিড়িও খাওয়া হইতো, কেউ রাতে কোনো কিছু দিলেও আমি খাইতাম না। না কারণ আমি তাহলে মানুষ তো হাতের আঙ্গুল 5টা সমান না, মানুষ তো আমি চিনি, হিরঞ্চিও চিনি, বড়িগুলো চিনি, ডাল করে চিনি, সবই আমি চিনি। আর যেহেতু আপনি পানিটা খাইন, হিরোইন দিতে তো চিনবেনি।
হ্যাঁ স্বাভাবিক না? তার লাগে আমি ধরুন ময়মনসিংহ থেকে জামালপুর, দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ সবখান দিয়ে আমি চিনি, রংপুর, দিনাজপুর সবখান দিয়ে আমি চিনি। তার লাগে আমার এই লাস্ট রোডে আমি ঘুরে এই বড় এখানে থেকে আমার কোনো টিকিট লাগে না। আমার আমি লোকটা দেখলে আমি বুঝালে আমি লোকটা কেরম, তার চরিত্র, এই কেরম ব্যবহার, এটা দেখলেই আমি মারতে লাগি। এটা ভালো, এই অভিজ্ঞতা থাকা ভালো। আপনার ছেলে কতটুকু বড়? আমার ছেলে ধরুন বয়স তো 15 বছর, বড় হয়েছে। এই যে দোকানে দিছি, কার দোকানে? এই আমরির দোকানে দিছি। আর্মির দোকানে? হ্যাঁ, লোহার দোকান। ওই যে ওই মন্ডল মার্কেটের যে না এলে কিছু না, বাতের হোস্টেল আছে না, এখানে দিছি। বলছে নদী যেখানে গরিব মানুষ, আমার বাপ দেওয়ার জীবনে কার্য করছে না, সবার লোক মিলেমিশে চলছে। আর আমরা মিলেমিশে সবার লোক চলি। যারা খারাপ এর লোক আরো বেশি চলি, যেগুলো মানুষ আমরা ভালোবাসে। ঠিক আছে, ধন্যবাদ আপনার। দ্বিতীয় কথা কি, কোনো খারাপ ফলাফল হবে আমার ছেলেরা বেশ পাবে না। আমি খারাপ না, তাহলে আমার ছেলে খারাপ থাকতো না। ঠিক। আমি লেখাপড়া যদি না করছি, তা আমার ছেলে কি লেখাপড়া করতো না? অবশ্যই করবো। আমার বাপ মারা আসলো না, নায়িকা দেখে আমরা এসব করি। ছেলে লেখাপড়া করে না, এর লাগে মানুষের দোকানে দিছি, আল্লাহর রহমতে ভালো। মাস শেষ হলে 1 মাসে 500 টাকা দেয়। আর খাওয়ান আমার উপরে, আমি যেরকম পারি এরকম খাওয়াই। মালিক খাওয়া এখন যে মাঝে মাঝে সরম করে তো খাইবার চাই। কাজ শিখতেছে? আর কাজ শিখতেছে নতুন, 4 বছর হয়ে যাবো কাজ করতেছে। কি কাজ করেন? এই যে দোকানে বয়ে থাকে, কোন মাস্টার দিলে একটু করে। আর আমি জিজ্ঞাসি লোকটা কেরম ভালো, আমি কয়েকজন না ঠিক আছে তুমি কাজ করতেছো ভালো করতো, দোকানের সব উলানো কিন্তু বিড়ি গাঞ্জা ভিতরে বইরে বইরে খা, আর কেরম চরিত্র আমি বুঝি। এর লাগে আমার ছেলে আমি যেরকম ভালো মানুষ বাবা, আমি তো পারতাম না 10 টাকা দিয়ে আমি একটা মাস্টার লাগতাম। আমি যদি ডেলি মাস্টার লাগি তো আমার বহুত টাকা দেবো মাসে, আমি এত টাকা পাবো, আমার ব্যাটটাতে আমি চালাতে পারি না। এর লেগে দোকানে দিছি, আমার দোকানে টিয়া না দিক, তা তুই বাবা কাজ শিখ, একটা কিছু করে খা। ঠিক আছে, ধন্যবাদ।